রাতে সমুদ্র সৈকতে এমন কি আছে যে অনেকে রাতে আসতে চায়, এমনকি অনেকে রাতভর থেকে যেতে চায় সমুদ্র সৈকতে। যতই রাত গভীর হয় ততই জনমানবের কোলাহল মুক্ত হয় সমুদ্র সৈকতে, নেমে আসে নীরবতা। তখন সমুদ্র সৈকতের গর্জন আর সমুদ্র সৈকতের প্রাকৃতিক রোমাঞ্চকর পরিবেশ অনুভব করা যায়। সমুদ্রের এই বিশালতার মাঝে আনন্দ, প্রেম, রোমাঞ্চ, দুঃখ কষ্ট সব বিনিময় হয় রাতের সমুদ্র সৈকতে। ভ্রমণে আসা পর্যটক ও স্থানীয়রা এভাবে তাদের অনুভূতি প্রকাশ করেন। দিনে প্রচুর রৌদ্র থাকে, রৌদ্রের জন্য এখানে ভালো মতো ঘুরতে পারি না। আর রাতে এখান থেকে অনেক সুন্দর একটা সাউন্ড আসে, কারণ রাতের বিচের সুবাসটা অনেক সুন্দর। কক্সবাজার সমুদ্র সৈকতের রাতের সৌন্দর্য প্রকৃতির অলঙ্কারে মোড়ানো নিরিবিলি কিছু মুহূর্ত। প্রথম রোশনি সূর্যের সঙ্গে যেখানে দিন শুরু হয়, সেখানে কক্সবাজার সমুদ্র সৈকতে রাতের অন্ধকার যেন একটি নতুন জীবনের রূপ পায়। দিনের রোদ, হট্টগোল ও বালুচরের উজ্জ্বলতা শেষে সন্ধ্যার নরম আলো সমুদ্রের শান্ত জলরাশির সাথে মিশে তৈরি করে এক অন্যরকম মহিমা। যখন রাতের চাঁদ মাথা উঁচু করে ওঠে, তখন সমুদ্রের সুরের গর্জন যেন তার গোপন রহস্য নিয়ে কথা বলে। স্থানীয়দের মতে রাতের সমুদ্রের নীরবতা ও মায়াজাল সে অভিজ্ঞান যা শব্দহীন হৃদয়ে শান্তি এনে দেয়। তারা বলেন রাতে সমুদ্রের মৃদু ঢেউগুলো যেন কবিতার মতো ঝরে হৃদয়ে এক অনাবিল প্রশান্তি নিয়ে আসে। বিশেষ দিনে যখন চাঁদের আলো সোনালি রূপে সজ্জিত হয়, অনেকে সমুদ্রের ধারে ঘেঁষে উদযাপন করেন, যেন প্রকৃতি তার পাশে দাঁড়িয়ে নিজস্ব উৎসবের আহ্বান জানাচ্ছে। একটু নিরিবিলি টাইপের হয়, তাছাড়া রাতের চাঁদের চাঁদটা দেখতেও ভালো লাগে, সমুদ্রের গর্জনটা ভালো লাগে, সব কিছু মিলিয়ে রাতের বীজটা অনেক সুন্দর। আর রাতে এখান থেকে অনেক সুন্দর একটা সাউন্ড আসে, যার জন্য অনেক ভালো লাগে। সমুদ্রে আসলে আমার এই গানটা বেশি মনে পড়ে যে মন মানে না শহরে ইট পাথরের নগরে। সমুদ্রে আসলে আমার মনটা উজাড় হয়ে যায়। শহরের থেকে অনেক বেশি ভালো লাগে। শহর এত ক্রাউডেড, বিশেষ করে ঢাকা, এত ক্রাউডেড প্লেস থাকে, এখানে খুবই নিরিবিলি, যার জন্য অনেক ভালো লাগে। শান্তিতে একটা নিঃশ্বাস ফেলান যায় আর কি। রাতের যে সৌন্দর্যটা, ভিউটা, সমুদ্রের যে গর্জন, এই গর্জনটা শোনার জন্যই মূলত আসি। এটা দিনে কোলাহলের কারণে হয়তো ওইভাবে শোনা যায় না, আর রাত্রে যখন এই ঢেউটা আসে তখন আর কি মনকে খুব প্রশান্ত করে, একটু ভালো লাগে। এই জন্যে রাত্রে আর রোদ্রের তাপ নাই, দেখা গেল যে একটু রোদ্রের ছাটা পাবো না, এই জন্য নিজেকে ভালো লাগে ঘুরতে। শরীরে অনেকটা দুর্গন্ধ বাড়ায় না, ঘামটা আসে না, এই জন্য রাত্রেকে পজিটিভ হিসাবে আমি নিয়ে নিই। দিনের থেকে রাতের বেলা অনেক সুন্দর লাগে আর কি, সেজন্য রাতে দেখতে আসলাম। বসে থেকে সমুদ্রকে উপভোগ করা যায়। পর্যটকদের চোখে কক্সবাজার রাতের সমুদ্র যেন দিন থেকে একেবারে আলাদা। দিনের রোদ ও গরমের কষ্টকে দূর রেখে তারা খুঁজে পান নীরবতা, স্নিগ্ধতা, যেন ঢেউর সঙ্গে মিলেমিশে তাদের মনের দুঃখও চলে যায়। স্নিগ্ধ আবহাওয়ার মগ্ন হয়ে তারা অনুভব করেন এক অজানা শান্তির জোয়ার। কক্সবাজারের রাতের সমুদ্র যেন সেই সঙ্গীত যেখানে অন্তরে সব ক্লান্তি চলে যায়। চাঁদের আলো, বর্ণহীন পানি আর গভীরের নীরবতার মাঝে মিশে থাকা এই জগৎ শুধু দর্শনার্থীদের নয়, বরং প্রকৃতির কাছে এক অমল রূপ। সত্যি, সমুদ্র সৈকতে দিন আর রাতের সৌন্দর্যের দৃশ্য আলাদা। রাতের প্রাকৃতিক পরিবেশ মনে দোল দিয়ে যায়, তাই অনেক পর্যটক দিনে না এসে রাতে ভ্রমণে আসেন সমুদ্র সৈকতে। কক্সবাজার সমুদ্র সৈকত থেকে আজিমা ইমা, CCN।